মোল্লা, এছাড়াও আরও কিছু দুষ্কৃতী যেমন খায়রুল, এনারা নেতৃত্বে পুলিশকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে, যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি, ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ। কারা আক্রমণ করবে? তৃণমূলের কোনো দুষ্কৃতি হবে, না হলে কি আক্রমণ করবে? 4-5টা বাইক পিছন থেকে ধাওয়া করে আসবে, হঠাৎ করে আক্রমণ। সঙ্গে সঙ্গে ডিসিকে জানালাম আমরা যে আপনারা সিসিটিভি ফলো করুন, সিসিটিভি ক্লিয়ার করে আপনারা ধরুন দুষ্কৃতি কে আছে, কে বা কারা এরকম করে চেষ্টা করছে, তাদেরকে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। সে ব্যাপারে লোকাল পুলিশ স্টেশন ভাঙড় থানায় আসলাম, লিখিত অভিযোগ জানালাম। পুলিশ আশ্বাস দিয়েছেন যে উনি খুব তাড়াতাড়ি তদন্ত করে দুষ্কৃতীদের ধরবে। সেই সঙ্গে সঙ্গে আমাদের বহু এজেন্টকে পুলিশ বিনা কারণে তুলে নিয়ে এসছে। আমি লিখিত এভিডেন্স চেয়েছি, আমি যে কোনো প্রকারে ওনার লিখিত দিতে হবে, ওনার কোন মামলা ছিল, কোন গ্রাউন্ডে অ্যারেস্ট করা হয়েছে এবং অ্যারেস্ট মেমো দেখাতে পেরেছে। উনি সময় চেয়েছেন, আমি অপেক্ষা করছি এখানে। যতক্ষণ পর্যন্ত উনি আমাদের না ছাড়বেন এজেন্টদের, ততক্ষণ পর্যন্ত থাকবো এখানে। আপনার গাড়ি ভাঙচুর করা হয়েছে, থানায় কোনো অভিযোগ দেয়? থানায় অভিযোগ করিয়েছি, পুলিশ তদন্ত সাপেক্ষে এখনই টিম যাবে এবং কে বা কারা করেছে উনি খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করার জন্য ওনাকে আবদ্ধ করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা অপেক্ষা করছি। গভীর রাতে আপনার গাড়িতে হামলা, সকাল থেকে শান্তিপূর্ণ ঢোকাতে না, অ্যাকচুয়াল ভাঙড় মনে কিন্তু প্রথম থেকেই জানতাম অশান্তি, কিন্তু এই যাদের নামে আমরা নির্বাচন কমিশনে বারে বারে নালিশ করে এসেছি, যেমন এই আউসান বাবু, যেমন আপনার মস্তান, যেমন খায়রুল ইসলাম, কিংবা আপনার শওকত মোল্লা সাহেব, ইনাদের কারণের জন্যই কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে বঞ্চার, বাড়িতে বাড়িতে গিয়ে গালাগালি, বাড়িতে বাড়িতে গিয়ে আইএসএফের যারা মহিলা কর্মী ওদেরকে বাড়িতে উত্ত্যক্ত করছে, ওদের বাড়ির চালে উঠে যাচ্ছে পুলিশ সমেত। তাই উত্তেজনা তৈরি হচ্ছে, সেই স্বাভাবিক উত্তেজনা কিন্তু উত্তেজনাতেই আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না ভাঙড় শান্তিপূর্ণ নিরপেক্ষভাবে ভোট করাতে পারবে, কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, পুলিশ অফিসার যিনি আছেন ওনাকে ব্যাপারে জানিয়েছি, সেই সঙ্গে যে সেন্ট্রাল ফোর্স যারা এসছে ওখানকার যে কন্ট্রোল রুম আছে ওদেরকেও নালিশ করিয়েছি। বাকিটা দেখা নিশ্চয়ই আমরা তৈরি হয়ে এসেছি। যে সমস্ত এজেন্টকে পুলিশ কিংবা এই দুষ্কৃতী বাহিনী অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে তাদের জন্য আমরা রিলিভার রেডি করে নিয়ে এসেছি এবং ফর্ম নিয়ে হাতে ঘুরছি। যেখানে যেখানে বুথে আমাদের এজেন্ট পাওয়া যাবে না সেখানে কিন্তু আইএসএফের কোনো দক্ষ কর্মীকে আমরা বসিয়ে ভোট করাবো শান্তিপূর্ণভাবে। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।